হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। এটা ছিল আমাদের আন্দামানের তৃতীয় দিন। আজ আমরা যাব পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক আইল্যান্ড। তো আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশন হ্যাভলক আইল্যান্ড। ওখানে তো আমাদের রুম বুকিং করাই ছিল, তাই সবার প্রথম রুমে চেক ইন করার পর আমি তো আমার কাজ নিয়েই ব্যস্ত, আর ইনি দুটো রিমোট পেয়ে গিয়েছে আর সেগুলো নিয়েই ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। যাই হোক, আমাদের হাতে তো খুব একটা বেশি সময় নেই, টাইম খুবই সীমিত, তাই খুব একটা বেশি দেরি না করে চলে এসেছি হোটেলেরই প্রাইভেট বিচে, যেখানে এত সুন্দর পরিবেশ থেকে আমরা তো আর নিজেদেরকে ধরেই রাখতে পারছিলাম না। তাই বেশ কিছুটা সময় এখানেই কাটিয়েছি আর মন প্রাণ ভরে ক্যামেরা বন্দি করেছি প্রতিটি মুহূর্তকে। সময় তো থেমে থাকে না, কিন্তু এই মুহূর্তগুলোই থেকে যাবে স্মৃতির পাতায়। এই যে ওর গুটি গুটি পায়ে হাঁটা, ওর প্রবলেম বোঝানোর জন্য যখন তখন কান্না করা, ওর আদো আদো বলা কথা, সব কিছুই একটা সময় পর খুব মিস করব। ওই যে বললাম হাতে একদমই সময় নেই, তাই বেরিয়ে পড়েছি। আর এবার আমরা যাব এলিফ্যান্টা বিচ। আজকের দিনটা আমাদের সেখানেই কাটতে চলেছে, তো চলো ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো আমরা তো চলে এসেছি, আর এখান থেকেই 2-4 পা হেঁটে যেখানে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেখানে আমরা চলে যাব। আর ওখানে গিয়ে যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটিস করব, আর সঙ্গে যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, তাই সঙ্গে তো বেশ কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো নিয়ে যাতে প্রবলেম না হয়, তাই এখানেই কিন্তু ট্যুরিস্টদের জন্য লকারের ব্যবস্থা রয়েছে, যেগুলো চার্জেবল। তাই জিনিসপত্র নিয়েও তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমরা এটাই ভাবছিলাম যে আমরা আদৌ কি কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবো। আমাদের এই আন্দামান ট্রিপটা টোটাল 7 জনের ছিল, আমার মামামকে নিয়ে। সবাই তো অনেক হেল্পফুল ছিল, তাও একজনের কথা না বললেই নয়। আমার মনে হয়েছে তার কাছে রেখে গেলে সে আমার বাচ্চাকে রাখতে কখনোই অধৈর্য হয়ে যাবে না, কারণ স্নর্ডলিং করতে বেশ অনেকটা সময় লাগছে, ওই 30-35 মিনিটস এরকমই লাগছে। তাই তার কাছেই রেখে আমরা দুজনেই চলে গিয়েছিলাম স্নর্ডলিং করতে। যাওয়ার সময় তো একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু কখন যে সময়টা ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর স্নর্ডলিং করতে গিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স হলো সেটা আমাদের সারা জীবন মনে থাকবে। আর যার জন্য এক্সপিরিয়েন্সটা করতে পারলাম তার কথা তো কখনোই ভুলবো না। আমি তো আন্দামান ট্রিপ গিয়ে 2বার স্নর্কেলিং করেছি, একবার মাঝ সমুদ্রে আর একবার শ্যালো ওয়াটারে। তো আমার কাছে কিন্তু শ্যালো ওয়াটারে স্নর্কেলিং করাটা বেশ ভালো লেগেছে। ওখানেই আমি অনেক কিছু দেখতে পেয়েছি, লাইক লটস অফ কালারিং ফিশেস, কোরালস, নিমো, আরও অনেক কিছুই ছিল যেগুলোর নাম আমি নিজেই জানি না। যারা আমাদেরকে গাইড করে নিয়ে গিয়েছিলেন তারা অবশ্যই সব দেখিয়ে দেখিয়ে বলছিলেন, কিন্তু জলের নিচে আমি খুব একটা বেশি ক্লিয়ার সব কিছু শুনতে পাইনি। যাই হোক, ওভারঅল আমাদের স্নর্কেলিংয়ের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। আমার তো মনে হচ্ছিল আমি কোনো অ্যাকোরিয়ামের মধ্যে চলে এসেছি। আর মাছগুলোকে কিন্তু আমি অনেক ধরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, হাতের ফাঁক দিয়ে ঠিকই পালিয়ে যাচ্ছিল। তারপর করেছিলাম বানানা রাইডস। এটার এক্সপিরিয়েন্স ওই আর কি, বেশ কিছুটা নোনার জল খেয়ে নিয়েছিলাম। আরও একটা রাইডস তো করেছিলাম, সেটার ভিডিও ক্লিপ তো নেই, বাট সেটাতে কিন্তু আমার ঠোঁট ফেটে গিয়েছিল। তাই সমস্ত রকম রাইডসকে নমস্কার জানিয়েছি যে আর কখনো এইসব রাইডস করব না। এরপর আমরা চলে গিয়েছিলাম রাধানগর বিচ। এখানে আমরা সানসেটটা এনজয় করছিলাম।
আর তার সাথে করছিলাম অনেক অনেক মেমোরি কালেক্ট। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।